বৃত্তে ঢুকলে কি এর দোষ? এটা কিনলে কেনেন? আমার দেশের স্টেডিয়াম, আমি এই গেট দিয়ে ওই গেটে বাইরামু, আমার দিতে হইব 10 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধের দিনে কিরকম রাইড পাওয়া যায় সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে টোটাল কত টাকা ইনকাম করতে পারি ভিডিওর শেষে আপনাদের হিসাব করে আমি দেখাবো। তো চলুন স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। তো আজকে প্রথম ট্রিপটা নিলাম হচ্ছে কন্টাকে, আমাদের স্ট্যান্ড থেকে কন্টাকে নিলাম গুলিস্তান 200 টাকা। তো আমি বাসা থেকে বের হয়েছিলাম 9টা 45-এ। তো এখন বাজে হচ্ছে 10টা 15। তো বেশিক্ষণ বসতে হয় নাই। তো গাড়িতে 2 লিটার তেল আছে। তো আজকে চেষ্টা করব যে এই 2 লিটার তেলেই সারাদিন কাভার করার। তো দেখা যাক এই 2 লিটার তেলে আজকে আমি সারাদিন কাভার করতে পারি কিনা। বন্ধের দিনগুলোতে ট্রিপ কম পাওয়া গেলেও রাস্তাঘাট খালি পাওয়া যায়। এই পরিমাণ মানুষ! এই খালি একটু সাইড কর, একটু সামনে যাও, একটু সামনে যাও। ফ্রেশ জায়গাটাই রাখলাম। আজকে রাস্তাঘাট পুরা খালি পেলাম ভাইয়া। ঢাকা সচরাচর শনিবারও কিন্তু এত খালি থাকে না। সমস্যা নাই, আরেকদিন দিয়ে দিবেন, সমস্যা নেই। প্রতিদিন তো দেনই। তো যাত্রীকে নিয়ে রওনা হয়েছিলাম হচ্ছে 10টা 15 মিনিটে, এখন বাজে 10টা 30। তো 15 মিনিট সময় লাগছে। আর গাড়ি চালাইছি হচ্ছে 9 কিলোমিটার। তো 9 কিলোমিটার রাস্তায় আমি ভাড়া পাইলাম 200 টাকা। তো এখন সেকেন্ড ট্রিপের জন্য অপেক্ষা করি। অ্যাপসটা চালু করব, দেন দেখবো অ্যাপসে ভাড়া পাইলে অ্যাপসে ভাড়া মারবো, আর যদি কন্টাকে পাই কন্টাকেই চলে যাব। গুলিস্তান 10 মিনিট দাঁড়ানোর পরে আমার কাছে সুবিধা মনে হইতেছিল না, যার কারণে এখন আমি চলে যেতেছি মতিঝিলের দিকে। দেখি অ্যাপসে একটা ভাড়া পাই কিনা। এদিকে ভিতর দিয়ে চলে যাবো। দশ কে? হ্যাঁ, ভিতরে ঢুকলে কি এর দোষ? এটা কিনলে কেনেন? এটা কোনো কথা? আমগো এই দেশের স্টেডিয়াম, আমরা এনে ঢুকমু, এন্দা ঢুকে এন্দা বাইরামু, এই জায়গায় আবার 10 টাকা দিতে হইব? খেলা হলে এটা আরেক হিসাব, এটা তো টিকিট দিয়ে ঢুকে। এটা কি হিসাব কোন আপনি? খেলা থেকে বেশি? এই গেট দিয়ে ওই গেটে বাইরামু, তারপরে 10 টাকা দিতে হইব, এটা নাকি খেলার থেকে বেশি জরুরি? আমার দেশের স্টেডিয়াম, আমি এই গেট দিয়ে ওই গেটে বাইরামু, আমার দিতে হইব 10 টাকা। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। মিশু ভাই নাম্বারটা দিছিল ভাই। আমি এই যে ইয়ের সামনে আছি, দৈনিক বাংলার সামনে আছি, আইতাছি তেলে। কি টাওয়ার? মাম্মদ টাওয়ার? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আসতেছি। তো মতিঝিল যারা ট্রিপ খুঁজতেছিলাম, এর মধ্যে এক বড় ভাই ফোন দিল, মিশু ভাই। তো উনি ফোন দিয়া বললো যে এই বিআরটিসি কাউন্টারের সামনে একজন লোক দাঁড়ায় আছে, ওনাকে রিসিভ করতে হবে। তো উনি কোথায় যাবে সেটা আমাকে বলে নাই। তো যাওয়ার পরে বুঝতে পারবো যে উনি কোথায় যাবে। তো চলুন ওনাকে রিসিভ করা যাক। একটু আগে আপনার সাথে কথা বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশু ভাই পাঠাইছে ছানাপাড়ার দিকে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, হাফেজ। আলহামদুলিল্লাহ, আমি কল্পনা করতে পারি নাই যে উনি আমাকে 300 টাকা ভাড়া দিবে। যাক আলহামদুলিল্লাহ। আমি প্রথম ভাড়াটা নিয়ে বেরিয়েছিলাম 10:30 বাজে, এখন বাজে 11টা 35। তো মোটামুটি 1 ঘন্টায় 2টা ট্রিপ নিলাম। 2টা ট্রিপে আমি ইনকাম করলাম হচ্ছে 200, আর উনি দিলে 300, 500 টাকা ইনকাম করলাম। তো স্ট্যান্ডে যাই, স্ট্যান্ডে গিয়ে দেখি কি অবস্থা। প্রায় 1 ঘন্টা পর
দ্বিতীয় ভাড়াটা নিলাম। সোনারপাড় থেকে বউবাজারের দূরত্ব দেখাইছিল 12 কিলোমিটার। তো যাই দেখি কতক্ষণ সময় লাগে। দেন আপনি, আমরা তো হাই 300 টাকা। দেন আপনি। হ্যাঁ, আমরা হাই 300 টাকা আর কি। দেন, সমস্যা নেই, চলবো। তাহলে জানবে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, জায়গা যাক, আলহামদুলিল্লাহ খারাপ না। 3 ট্রিপে মোটামুটি ভালো ইনকাম হয়েছে। প্রথম ট্রিপটা নিয়েছিলাম সোনারপাড় থেকে গুলিস্তান, 200 টাকা। তারপর ওইখান থেকে আসলাম 300 টাকা, 500। আর 3 নাম্বার ট্রিপটা বাবুবাজার আসলাম, এখানে দিল হচ্ছে 250। তাহলে 500, 600, 750 টাকা ইনকাম করলাম। সালামু আলাইকুম ভাই। আমিও তো ভাই পার্কের সামনে, আমি এই যে বাবুবাজার থেকে ইয়ের দিকে যাইতে, এই যে আপনি কি সাদা গেঞ্জি পরা, কালো গেঞ্জি পরা, ভিতরে আপনি রাস্তায় বের হয়ে আসেন ভাই। আমি এই যে এই ইউটার্ন দিছেন একটা, এই ইউটার্নটার এই পাশে ভাই। ভাই এই যে আমি ইউটার্নের এই জায়গায় দেখেন, এই যে একটা কালো বাইক, এই যে হাত উঠায় রাখছি এই পারে। সময় মতোই ভাই কলটা পাইছি ভাই। তো বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই। রানিং এ যাওয়ার সময় অ্যাপসে একটা কল পাইলাম। উনি যাবে হচ্ছে কাটাবন। তো এখানে দেখাইতেছে হচ্ছে 4 কিলোমিটার রাস্তা। 4 কিলোমিটার ভাড়া আসছে হচ্ছে আপনার 74 টাকা। 72 টাকা। 100 টাকা রাখবো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো যাত্রীর ভাড়া আসছিল 72 টাকা, উনি আমাকে 100 টাকা দিল। তো 1টা 22 বাজে, কোথাও দাঁড়ায় কিছু খায়া নেই, দেন আবার রাইডের জন্য বের হব। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি, উনি যাবে। আমি বাসা থেকে বের হইছিলাম, স্টানে আসছিলাম 10টা বাজে। তো এখন বাজে হচ্ছে 2টা। তো 4 ঘন্টায় আমি কত টাকা ইনকাম করতে পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এক জায়গায় বইসা আমি আপনাদের ডিটেলসটা দেখাইতেছি যে আমি 4 ঘন্টা রাইড করে কত টাকা ইনকাম করলাম। তো সকাল 10টা বাজে আমি বের হওয়ার পর প্রথম ভাড়াটা নিয়েছিলাম হচ্ছে 200 টাকা। পরে আসলাম হচ্ছে 300 টাকা। তারপর গেলাম বাবুবাজার, 250 টাকা। তারপর ওখানে উবার অ্যাপসে একটা ভাড়া নিলাম 100 টাকা। তারপর আরেকটা ভাড়া নিয়ে আসলাম 170 টাকা। তো টোটাল আমার আজকে 4 ঘন্টা ইনকাম হচ্ছে 1020 টাকা।